আসানসোল কার্নিভালে স্পেশাল একটা আইটেম দেখলাম যার নাম হচ্ছে লঙ্কার রসগোল্লা। একটা নতুনত্ব মনে হলো, তো টেস্ট কেমন হবে? আসানসোল আমার শহর, আমি এখানে জন্মেছি। হচ্ছে চেকআপ হচ্ছে, সিএল ক্যাম্প হচ্ছে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের সাথে কেয়া সেট, যাকে তোমরা সবাই চেনো। লাকি ড্রয়ের মাধ্যমে দেওয়া হচ্ছিল দারুণ সব গিফট হ্যাম্পার। গাজরের রসগোল্লা আছে 20 টাকা। আচ্ছা, গাজরের রসগোল্লা এটা আছে। আসানসোল কার্নিভালে তোমরা পেয়ে যাচ্ছ পুরো একটা ফার্নিচারের স্টল। আমি শুভ্রা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি কোথায়? আসানসোলের এলটিএ গ্রাউন্ডে, যেখানে হতে চলেছে আসানসোলের প্রথমবার মেগা কার্নিভাল, যেখানে রয়েছে টোটাল 50টারও বেশি স্টল। কী কী স্টল রয়েছে? এছাড়াও রয়েছে প্রচুর প্রোগ্রাম, প্রচুর এন্টারটেনমেন্ট এবং বিভিন্ন ব্যান্ডের প্রোগ্রাম রয়েছে, নাচ গান, হই হুল্লোড়, ড্রয়িং কম্পিটিশন এবং আরও অনেক কিছু। তো কী কী স্টল রয়েছে, তো চলো সঙ্গে থাকো এবং এই মুহূর্তে স্টেজে উপস্থিত হয়ে গেছে সেই সেলিব্রিটি যার নাম হচ্ছে অঙ্গনা রয়, যিনি কিন্তু আমাদের আসানসোলের মেয়ে। তো চলো শুনে নি ওনার মুখে কিছু কথা। বলবো যে নিউজ 18 এগিয়ে চলুক, মানুষের কথা বলুক, সবার খবর আগে দিক। আমরা নিউজ 18 সঙ্গে আছি। নিউজ 18 উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ভালো থাকুন। আজকে আমি শুভেচ্ছা জানাই। আমার সব থেকে ভালো লাগছে কারণ আসানসোল আমার শহর, আমি এখানে জন্মেছি এবং অনেকটা সময় কাটিয়েছি। আমি খুব খুশি যে নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল এবার আসানসোলে হচ্ছে। আমার এটা নিউজ 18 বাংলার সাথে দ্বিতীয় কোলাবোরেশন, এর আগেরটা শিলিগুড়িতে হয়েছে। এটা আরও স্পেশাল কারণ আসানসোলেও প্রথমবার নিউজ 18 বাংলা এসছে এবং আমিও প্রথমবার কাজ নিয়ে আসানসোলে এসছি, আমার শহরে এসছি। আমি মহিশিলাতেই বড় হয়েছি, আমার মামা বাড়ি এখানে ছিল। আমার মা লাজবন্তী, আসানসোলেরই মেয়ে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। আমি খুব খুশি। তো আবার আসবো স্টেজ প্রোগ্রামে, তার আগে তোমাদেরকে স্টল ভিজিট করিয়ে দিই। তো এখানে প্রথমেই ঢুকে তোমরা পেয়ে যাবে একটা সেলফি জোন, তারপরে পেয়ে যাবে নানা রকমের স্টল রয়েছে। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা দত্ত ব্রাদার্স বার্নপুর স্টেশন রোডের একটা শাড়ির স্টল রয়েছে, তারপরে রয়েছে একটা ব্লাউজের স্টল। এখানে কিন্তু বেশ আধুনিক স্টাইলের ব্লাউজের কালেকশন তোমরা দেখতে পেয়ে যাবে, এক একটা খুবই সুন্দর এবং খুব সুন্দর ডিজাইনগুলো। তারপরেই চলে এসেছি একটা শীতের পোশাকের দোকানে, যেখানে কিন্তু খুব সুন্দর ইউনিক কালেকশন সমস্ত কিছু রয়েছে। তো চলো লুক অ্যাট মি, যা স্টলের নাম, তার পাশেই রয়েছে সাজে বাহারের স্টল, যা হয়তো অনেকেই চেনো, যার কাছে কিন্তু খুব সুন্দর কালেকশন থাকে, শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম জুয়েলারি আইটেম এবং আরও রয়েছে আরও নানা রকমের। তো জুয়েলারি কিছু ইউনিক কালেকশন তোমাদেরকে দেখাবো, হাতের ব্রেসলেট, যেগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো। ঠিক আছে, এগুলো মেয়েরা কিংবা ছেলেরাও আই থিঙ্ক ইউজ করতে পারে। তার পাশেই ছিল আরও একটা জুয়েলারি স্টল। তো জুয়েলারির সাথে সাথে এর কাছে কিন্তু খাবারও কিছু রয়েছে। তো ইনি কিন্তু আমাকে চেনেন বললেন, আমার তো বেশ আনন্দ হইল মনে মনে যে উনি আমার ভিডিও দেখেছেন। তো যাই হোক, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। তো উনি কল্যাণপুরের বাসিন্দা। তারপরেই চলে গেলাম মোস্ট ডিমান্ডিং একটা আইটেমের জিনিস, যেটা কিন্তু এখন খুব চলছে, কাস্টমাইজ গিফটের একটা স্টল তোমরা পেয়ে যাচ্ছ এই কার্নিভালে, যা কিন্তু দারুণ, মানে খুব ডিমান্ড থাকে এই জিনিসটার। তো সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে অঞ্জলি জুয়েলার্সের একটা স্টল, যেখানে কিন্তু একটা সিংহাসন রয়েছে, অর্থাৎ তোমরা এখানে কিন্তু সেলফিও নিতে পারো। শুধু অঞ্জলি জুয়েলার্স নয়, অঞ্জলি মলও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। তো ভেতরেও প্রচুর কালেকশন। আর যেটা বললাম সেলফি জোন, অর্থাৎ সিংহাসনটাতে বসে বেশ ফটো নিচ্ছিল এই বাচ্চাটা। তো এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, জাস্ট একটা ক্লিপ দিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপরে চলে এলাম ফুড কোর্টের দিকে। এটা ঢুকেই জাস্ট বা সাইডে তোমরা পেয়ে যাবে লেমন গ্রাস, অর্থাৎ সেন্ট্রামের যে রেস্টুরেন্টটা রয়েছে তারই স্টল রয়েছে। সব কিছু রেডি, শুধু তোমাদের আসার অপেক্ষা। তারপরে রয়েছে ওয়াও মোমো, আমাদের আসানসোলেও রয়েছে ওয়াও মোমোর অনেক ব্রাঞ্চ রয়েছে। এছাড়া এরপরে আমরা পেয়ে যাচ্ছি বকখালি ফিশ, যেটাতে কিন্তু প্রচুর ভিড় ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো খুব হাই রেঞ্জ হবে, বাট
আমি দুটো আইটেম নিয়ে গেছিলাম বাড়ি, বেশ খেতেও বেশ মানে টাটকা আর কি খাবারটা ছিল, আর জিনিসটা মানে প্রাইসও রিজনেবল ছিল। তো এখানে অনেক রকমের আইটেম ছিল। তো বন্ধুরা এই স্টলটাতে শুধুমাত্র যে ভেটকি মাছেরই আইটেম ছিল তা কিন্তু নয়, পাবদারও ছিল, চিকেনেরও ছিল, প্লাস চিংড়ি মাছেরও ছিল, নানা রকমের আইটেম, কাবাব থেকে শুরু করে পকোড়া, গন্ধরাজ চিকেন, গন্ধরাজ ভেটকি, নানা রকমের আইটেম ছিল। প্রাইসও খুব রিজনেবল ছিল। আমি একটা নিয়ে গেছিলাম কাবাব নিয়ে গেছিলাম, ভেটকির কাবাব, যেটা দাম পড়েছিল 120 টাকা। তার পাশেই দেখতে পাচ্ছ এখানে ছিল পোলাও এবং চিকেন, যেটা 150 টাকায় 2 পিস চিকেন আর পোলাও ছিল। তো তার পাশেই আমরা পেয়ে যাব KFC, আগেরটা ছিল CFC, এখানটা হচ্ছে KFCর নানা রকম আইটেম ছিল। তার পাশে রয়েছে পিৎজা হাট, অনেকেই পিৎজা লাভার আছো তাদের জন্য কিন্তু রয়েছে। তার পাশেই ছিল পোস্ত রাজবাড়ি, অর্থাৎ ঢুকেই প্রথমে পেয়ে যাবে পোস্ত রাজবাড়ি, যেখানে কিন্তু ছিল একটা স্পেশাল আইটেম, অর্থাৎ বড় বড় কাঁকড়া ছিল। তাছাড়া তো আরও অনেক খাবার দেখতে পাচ্ছ তোমরা। তো কাঁকড়াগুলো অনেকেই পছন্দ করে খেতে, তো তাদের জন্য কিন্তু বেস্ট বলতে পারি। এই কার্নিভালটা ঝটপট চলে এসে আর মাত্র 2 দিন থাকছে। আসানসোল কার্নিভালে স্পেশাল একটা আইটেম দেখলাম যার নাম হচ্ছে লঙ্কার রসগোল্লা। একটা নতুনত্ব মনে হলো, তো টেস্ট কেমন হবে সেটা তোমাদেরকে খেয়ে এসে টেস্ট করে বলতে হবে। আমি জানি না, আমি লঙ্কা খাই না, অতএব টেস্টের দায়িত্ব তোমাদের। এটা ক্ষীর সাগর আছে, এটা গাজরের হালুয়া বেকড আছে, এটা মালাই গ্লাস ম্যাঙ্গো ফ্লেভার, এটা নর্থ বেঙ্গলের ক্ষীর দই যেটা দেখালাম, এই যে লম্বা ভাড়ে করে আসছে, এটা পুরোটাই ক্ষীর, এটা 200, এটা 50 টাকা। না এর থেকে আরো বড় আছে, এটা ছোট, মেজো আর বড়। আর নবদ্বীপের এটা হ্যাঁ, আর এদিকে কাঁচা লঙ্কা রসগোল্লা আছে। এটা লঙ্কা রসগোল্লার টেস্ট কি মিষ্টি না ঝাল? হালকা ঝাঁঝ ঝাঁঝ লাগে, বেশ নতুনত্ব আইটেম, ঝাল মিষ্টি দুটোই টেস্ট থাকবে ব্যালেন্স। এটা পিস কত পিস আছে? এটা 2 টাকা পার পিস। তারপরে দেখতে পেয়ে গেলাম একটা সুদূর হাওড়া থেকে এসছে একটা হসপিটালের স্টল। তো দেখি জিজ্ঞেস করা যাক কিছু কি ব্যাপারে। আচ্ছা এখানে কি চেকআপও হচ্ছে? চেকআপ হচ্ছে, ফ্রি হেলথ ক্যাম্প হচ্ছে। তাহলে বন্ধুরা নিউজ 18 বাংলার মেগা কার্নিভালে কি নেই, তোমরা ফ্রিতে চেকআপও করাতে পারো। তো চলো আরও একটা জায়গায় যাই। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের সাথে কেয়া সেট, যাকে তোমরা সবাই চেনো। তো ওনার থেকে কিছু জেনে নেবো। তো ম্যাম, আমাদের আসানসোলে এসে আপনার কেমন লাগছে একবার বলুন। ভালো লাগছে, আমিও এসেছি, আর এখন এসে একটা অন্যরকম একটা কার্নিভালে এনজয় করতে এসেছি, সবার সাথে পরিচয়। আর চলো থ্যাংক ইউ ম্যামকে। তো ম্যাম একটু ব্যস্ত হয়ে পড়েছেন, সবাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত ওনার সাথে। তো চলো আমরা আবার পরে আসবো। তো এই যে সবাই দেখতে পাচ্ছ সেলফি নিতে ব্যস্ত। তো উনি এই সবে মাত্র এন্ট্রি নিয়েছেন, তো সেই মুহূর্তে আমরাও পৌঁছে গেছিলাম। তো দেখো নানা রকমের প্রোডাক্ট রয়েছে এখানে, মেকআপও মানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আর কি, আর কাপড়ের অর্থাৎ শাড়ি টাড়ির জিনিসের কিন্তু অনেক রয়েছে। আর ওখানটাতে বেশি ভিড়, তোমরা দেখো ভিড়টা দেখো, জাস্ট এটা জাস্ট শুরুটা, লাস্টে আসার সময় আরও ভিড় ছিল। তো চলো এবার যাওয়া যাক নেক্সট। তো নিউজ 18 বাংলার এই কার্নিভালে তোমরা পেয়ে যাচ্ছ একটা পুরো ফার্নিচারের স্টল, যেখানে কিন্তু রয়েছে দারুণ সব মডার্ন ফার্নিচার। তো চলো একবার তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ রয়েছে লাইভ আইসক্রিম রেডি হচ্ছে, আইসক্রিমও তোমরা পেয়ে যাচ্ছ, সাথে কিন্তু পেয়ে যাচ্ছ ফ্রুট জুস। দুটো স্টল পাশাপাশি রয়েছে, শিকদার জুস এর পাশেই কিন্তু পেয়ে যাবে তোমরা দুর্গাপুর থেকে আগত মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, যেখানে রয়েছে হরেক রকমের মিষ্টি। তো চলো একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দুর্গাপুর থেকে তো? আচ্ছা, স্টার্টিং কত? স্টার্টিং প্রাইস? স্টার্টিং প্রাইস 15। কোনটা আছে? রসগোল্লা, এটা নলেন গুড়ের, এটা চিলি রসগোল্লা 20 টাকা, গাজরের রসগোল্লা আছে 20 টাকা। আচ্ছা, গাজরের রসগোল্লা। এটা আছে আপনার বেগ চমচম আছে 30 টাকা, বেগ রসগোল্লা আছে 60 টাকা, আচ্ছা, বেগ গাজরের হালুয়া আছে 50 টাকা, আচ্ছা, মালাই গ্লাস আছে 60 টাকা, আচ্ছা, এটা ক্ষীর সাগর আছে 50 টাকা, এটা আছে বেগ রসগোল্লা আছে 20 টাকা, আচ্ছা, এটা মালাই বাড়ি সাপটা আছে 30 টাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর আইটেম রয়েছে, তাহলে কেউ কিন্তু মিস করো না, ঝটপট চলে এসো। এখানে রয়েছে কি নবদ্বীপের ক্ষীরের দই, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম দই রয়েছে। নবদ্বীপের লোক।
তো চলো এবার যাওয়া যাক স্টেজ প্রোগ্রামের দিকে, যেখানে নিউজ 18 বাংলার পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছিল বাংলার মুখ হিসেবে আসানসোলের গর্ব, অর্থাৎ কিছু মানুষ যারা কিন্তু আমাদের আসানসোলের জন্য অনেক মহৎ কাজ করেছেন, সেই মহান ব্যক্তিত্বদের। সেখানেই সবুজের ঢেউ তুলেছেন আসানসোলের রাধেশ্যাম গড়াই। জামুরিয়ার আলীনগরে 3টি মৌজায় নিজের হাতে 5 লক্ষ গাছ লাগিয়ে বনাঞ্চল গড়ে ফেলেছেন রাধেশ্যাম। শ্রী রাধেশ্যাম গড়াইকে বাংলার মুখ সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা এবং প্রদান করছেন বিশ্ব মজুমদার, এডিটর এস নেটওয়ার্ক 18, এবং সম্মান প্রদান করছেন শ্রী বিধান উপাধ্যায়, মেয়র আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। পশ্চিম বর্ধমানে রানীগঞ্জের অভিষিক্তা দাস স্বপ্ন দেখেছিলেন দেশের মুখ উজ্জ্বল করা। পথে বাধা এসেছে অনেক, কিন্তু শোনা যেতেন। তারপর 2021, 2022 পর পর দুবার সাউথ এশিয়ান গেমসে শোনা। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস এ নাম রয়েছে অভিষিক্তা। এখন তিনি খেলো ইন্ডিয়াতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর পরের লক্ষ্য 2026 এশিয়ান গেমস এবং তারপর অলিম্পিক গেমস। দেশকে একের পর এক সোনা উপহার দিয়ে গর্বিত করেছেন অভিষিক্তা দাস। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জন করায় তাকে বাংলার মুখ সম্মান দিতে পেরে গর্বিত নিউজ 18 বাংলা। ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য অভিষিক্তা দাসকে বাংলার মুখ সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা। দেশের বহু প্রতিযোগিতায় জিতেছেন অভিষিক্তা দাস। যোগাসনে একের পর এক সোনা উপহার দিয়েছেন দেশকে, আর তাকে সম্মান জানাতে পেরে আজ আমরা সত্যিই গর্বিত। একটা জোরে হাততালি হয়ে যাক। এভাবেই দিন শুরু হয় রাস্তার মাস্টারে। আসানসোলের দীপনারায়ণ নায়ক এই নামেই পরিচিত সকলের কাছে। রাস্তার ধার তার ক্লাসরুম, মাটির বাড়ির দেওয়াল তার ব্ল্যাকবোর্ড। অবদানের জন্য দীপনারায়ণ নায়ককে বাংলার মুখ সম্মান প্রদান করছে নিউজ 18 বাংলা। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শ্রী দীপনারায়ণ নায়ককে বাংলার মুখ সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, সঙ্গে রয়েছে শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, এমএলএ পাণ্ডবেশ্বর। ঠান্ডা তো খুব একটা বেশি পড়েনি, কিন্তু হাতে তো জোর শোনা যাচ্ছে না। এরকম অসামান্য কাজ যারা করেছেন, যারা এই বাংলার মুখকে উজ্জ্বল করেছেন, তাদের জন্য বাংলার ও বাংলার বাইরের বহু মানুষ। তিনি আসানসোলের ভাস্কর সুশান্ত রায় বানিয়ে ফেলেছিলেন হুবহু সেই মূর্তি। যারা দেখেছেন শিল্পীর হাতের জাদুতে মুগ্ধ হয়েছেন। ভাস্কর্যে অবদানের জন্য শিল্পী সুশান্ত রায়কে বাংলার মুখ সম্মান প্রদান করছে নিউজ 18 বাংলা। ভাস্কর্যে অবদানের জন্য শিল্পী সুশান্ত রায়কে বাংলার মুখ সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা। কমিশনার অফ পুলিশ এবং মঞ্চে রয়েছেন আমাদের সঙ্গে শ্রী পুনামবালক এস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর। সত্যি এই আসানসোলের মাটিতে এসেই আমরা বুঝলাম যে পশ্চিম বর্ধমান জেলার এই আসানসোলের মাটিতে বাংলার মুখ। সো আমাদের আসানসোলের গর্বদেরকে এইভাবে সম্মানিত হতে দেখে নিজেরও আসানসোলবাসী হিসেবে একটা গর্ব ফিল হচ্ছিল। তো তার পাশাপাশি চলছিল লাকি ড্র, যেখানে কিন্তু যে কোনো মানুষ নাম লিখিয়েছিলেন। তো দেখা যাক কার নাম উঠে আসে। প্রথম নাম হলো পল্লবী গুপ্ত। পল্লবী গুপ্ত এখানে আছে? পল্লবী গুপ্ত, আমরা একটু খুঁজবো। আছে, হাত উঠেছে, ধরে নিয়ে আসবো, খুঁজে নিয়ে আসবো। আপনারা বিভিন্ন জায়গায় হোর্ডিং দেখুন, এদিকে দেখুন হোর্ডিংটা, সোজা সাপটা। সোজা সাপটা আমাদের চ্যানেলের প্রোগ্রাম, প্রত্যেক সপ্তাহে আপনারা দেখেন সোজা সাপটা। এবার আসানসোলে আমরা এসেছি, তাই আগামীকাল ঠিক সন্ধ্যে 7টার সময় এই মঞ্চ থেকে সোজা সাপটা অনুষ্ঠান সম্প্রচার হবে এবং বিশিষ্ট অতিথিরা থাকবে এই আসানসোলের মাটি থেকে। ফলে আগামীকাল যদি আপনারা আসেন সন্ধ্যে 7টার সময় টিভির পর্দায় যে সোজা সাপটা অনুষ্ঠান আপনারা দেখেন বিশ্বদার সঙ্গে, আগামীকাল কিন্তু সরাসরি এই মঞ্চে দেখবেন লাইভ ডিবেট শো, যেখানে বিশিষ্ট অতিথিরা থাকবেন এই আসানসোলেরই।
অঞ্জলি জুয়েলার্সের পক্ষ থেকে একটা অসাধারণ উপহার। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক অঞ্জলি জুয়েলার্স পার্টনার তারা কিন্তু তুলে দিচ্ছে একটা বিশেষ উপহার। জোরে হাততালি হোক, আরে এখানে তো আপনিও আসতে পারেন, তো হাততালি দিন। রিসার্চ ল্যাবরেটরি পাঠিয়েছে এই বিশেষ উপহার, অ্যাডভান্স ইউনিভার্সিটি পাঠিয়েছে আরো একটা বিশেষ উপহার। জোরে হাততালি হয়ে যাক প্লিজ পরবর্তী গুরুত্বের জন্য এবং অফকোর্স আমাদের সহযোগী প্রতিটি সংস্থার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো এবং পরবর্তী আসানসোলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকো।